প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য ব্রেকিং আপডেট। তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, আপগ্রেশন করে নিয়েছো, কিংবা যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওনি, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর যে তোমরা প্রত্যেকে আবার সুযোগ পাবে কলেজে ভর্তির। যারা পছন্দের কলেজ পাওনি তারা পছন্দের কলেজ পেয়ে যাবে, এবং যারা এখনো পর্যন্ত কলেজই পাওনি, অ্যালোটেডই পাওনি, তারা আর নতুন করে কলেজ পাবে। মানে সকল ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন নিয়েছো, পছন্দের কলেজ পাওনি, যারা আপগ্রেশন করেছো তার সত্ত্বেও পছন্দের কলেজ পাওনি, কিংবা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, প্রত্যেকের জন্য বিরাট বড় সুখবর। কাজেই তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, পছন্দের কলেজ পাওনি, বা আপগ্রেশন করেছো, পছন্দের কলেজ পাওনি, কিংবা অ্যাডমিশন এখনো পর্যন্ত করতেই পারোনি, প্রত্যেকে এই জন্য এই ভিডিওটি পছন্দের কলেজ পাওয়ার জন্য। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ এখানে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কলেজে অ্যাডমিশনের সাথে কলেজের পরীক্ষার সমস্ত ইনফরমেশান তোমরা অথেন্টিক পেয়ে যাবে। কাজেই তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে ভিডিওটা বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো, কারণ এইটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের সকলের জন্য শেষ সুযোগ কলেজের ভর্তি বা পছন্দের কলেজ পাওয়ার, বা যারা ভর্তি হওনি তাদের ভর্তি হওয়ার শেষ সুযোগ বা ব্রহ্মাস্ত্র তোমরা বলতে পারো। ও সম্পূর্ণ বিষয়টা বলছি, তৃতীয় মেরিট লিস্ট, কিংবা তোমরা মপ আপ রাউন্ড বলতে পারো, বা একাধিক বিষয়ে যেগুলো তোমাদের প্রত্যেককে জানতে হবে, কারণ অফিসিয়ালভাবে সেই বিষয়ে ঘোষণা হয়ে গেছে। তার আগে তোমাদের প্রত্যেককে একটা ছোট্ট অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে তোমাদের জন্য আরও বেশি পরিশ্রম করতে। তো সবার প্রথমেই আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে। যেমন ফার্স্ট ফেজের দুটো প্রসিডিওর প্রধানত হয়ে গেছে, মানে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে, যেখানে ফার্স্ট অ্যালোটেড লিস্ট বেরিয়েছে, সেকেন্ড অ্যালোটেড লিস্ট বেরিয়েছে, সেকেন্ড অ্যালোটেড লিস্টের সাথে আপগ্রেশন লিস্টও বেরিয়েছে, অর্থাৎ আপগ্রেডও হয়েছে অনেক স্টুডেন্ট যারা সেকেন্ড প্রেফারেন্সের কলেজে ভর্তি হয়েছিল, ফার্স্ট প্রেফারেন্সের কলেজে চান্স পেয়েছে আপগ্রেশনের মাধ্যমে। তারপরেও অনেক আমার ভাই বোনরা রয়েছে যারা হয়তো কলেজ পেয়েছে কিন্তু পছন্দের কলেজ পায়নি, তার সাথেও অ্যাডমিশন নিতে হয়েছে। অনেকে হয়তো আপগ্রেড করেছে, আপগ্রেশন করেও পছন্দের কলেজ পায়নি, অ্যাডমিশন নিয়েছে, তাও তারা হ্যাপি না। তার পছন্দের কলেজ অনেকে হয়তো অ্যাডই করেনি, পরবর্তীকালে মনে হয়েছে না এই কলেজ না, আমি এই কলেজে ভর্তি হব। কিংবা অনেক এরকম আমার ভাই বোন রয়েছে যারা হয়তো কলেজে ভর্তি জন্য কোনো কলেজই পায়নি, তাদের নম্বর একটু কম হওয়ায় তারা ওয়েট করছে তারা যে কোনো একটা কলেজ যাতে ভালো মোটামুটি পেতে পারে, বা অনেকে কলেজ অ্যাডমিশনের জন্য ভালো করে প্রেফারেন্সই আগে সাজায়নি আবেদন যখন করেছে, বা দেখা গেছে তারা কলেজে অ্যাডমিশনের সময় দু একটা কলেজ সিলেক্ট করেছে যেগুলো খুব প্রপারভাবে হাই তোমার মেরিট থাকে, বা হাই তোমার হচ্ছে নাম্বার পেতে হয়, সেই সমস্ত কলেজ চান্স অ্যাড করেছিল, বেশি কলেজ অ্যাড করেনি, যার জন্য সে চান্সই পায়নি। সমস্ত ভুল যারা করেছো বা পছন্দের কলেজ পাওনি, বা যারা কলেজই পাওনি, তোমাদের প্রত্যেকের জন্য অফিসিয়ালভাবে বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশান জারি হয়ে গেছে, যেখানে তোমাদের তৃতীয় মেরিট লিস্ট বা সেকেন্ড ফেজের অ্যাডমিশন লিস্ট শুরু হতে চলেছে, যেখানে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ড দ্বারা প্রত্যেকে সুযোগ পাবে। তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো কিন্তু পছন্দের কলেজ পাওনি, তারাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, এবং তোমরা যারা কলেজ পাওনি তারাও, বা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করোনি, তারাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই মপ আপ রাউন্ড বা দ্বিতীয় ফেজের তৃতীয় মেরিট লিস্ট বা আবেদন লিস্ট কবে থেকে কবে পর্যন্ত প্রকাশিত হবে, এটাও কিন্তু অফিসিয়ালভাবে জারি হয়ে গেছে। আগস্ট মাসের 8 তারিখ থেকে আগস্ট মাসের 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন চলবে, যার মধ্যে তোমরা আগস্ট মাসের 8 তারিখ থেকে আগস্ট মাসের 17 তারিখের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপ আছে, সেই ফর্ম ফিল আপ যেটা করেছিলে সেটাকে এডিট করতে পারবে। মানে ধরো তুমি যে কলেজগুলো প্রেফারেন্সে রেখেছিলে সেই কলেজগুলোর মধ্যে
তোমার মনে হচ্ছে যে আমি একটা কলেজ, যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজকে অ্যাডই করিনি। অনেকে আছে যে অ্যাড করতে ভুলে গেছে, পছন্দের কলেজ আবার চেঞ্জ হয়ে গেছে, একটা কলেজ সম্বন্ধে জানতো না, পরবর্তীকালে জেনেছে, সেই কলেজকে তুমি অ্যাড করতে পারবে তোমার কলেজ লিস্টের ভেতর। কোনো কলেজকে মনে হচ্ছে এই কলেজটা আমার এই মুহূর্তে দরকার নেই, এই কলেজটাকে বের করে দিতে পারবে। তোমার ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ রাখা দরকার ছিল তুমি সেই কলেজকে রাখোনি, সেক্ষেত্রে প্রেফারেন্সকে চেঞ্জ করতে পারবে। মানে তুমি কলেজ অ্যাডমিশনের জন্য ও কলেজে যে আগে ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো করেছিলে, পছন্দের কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রাখোনি, বা কয়েকটা কলেজ আরও অ্যাড করতে চাও, সমস্ত কিছু এই মপ আপ রাউন্ডে তুমি করতে পারবে। অর্থাৎ তুমি যারা আবেদন করেছিল তাদের আর আবেদন করার দরকার নেই, তারা বিভিন্ন কলেজকে অ্যাড করতে পারবে। অ্যাড করে তাদের প্রোফাইলকে বা তাদের পছন্দের কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারবে, এবং পরবর্তীকালে সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে অবশ্যই সে দ্বিতীয়বার চান্স পাবে। কাজেই তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো ও তারাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারছো, তারা এডিট করতে পারবে। এবং যারা হয়তো রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু কলেজ পাওনি, তারাও প্রোফাইলে সমস্ত কিছু তো দেওয়া রয়েছে, শুধু তুমি কলেজ, যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে এডিট করতে পারবে। তোমাদের এর রেজিস্ট্রেশন বা আবেদন বাতিল করার কোনো প্রয়োজন নেই। এছাড়া যে সকল আমার ভাই বোন ধরো জানতোই না যে অ্যাকচুয়ালি অ্যাডমিশন বলে কিছু হচ্ছে, যারা ফর্ম ফিল আপই করেনি, আবেদনই করেনি, এরকম কয়েকজন স্টুডেন্ট রয়েছে যারা আমাকে বলেছিল যে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি টাইম মতো, তারা সেন্ট্রালাইজ পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশন করে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে। তাদের নতুন করে রেজিস্ট্রেশন হবে, তারা নতুন করে কলেজ অ্যাড করবে, প্রেফারেন্স নিতে পারবে এবং সেখান থেকেও তারা চান্স পাবে। মানে প্রত্যেকে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের প্রেফারেন্স লিস্টকে চেঞ্জ করে কলেজ অ্যাড করে, কলেজকে মানে কলেজ একটা না একাধিক অ্যাড করে পছন্দের কলেজ তারা অনুযায়ী, পছন্দ অনুযায়ী প্রেফারেন্স টপে যে পছন্দের কলেজ রাখতে চায় সেই প্রেফারেন্স একে পছন্দের কলেজকে রাখলে সে আবার যদি যোগ্য হয় আবার তারা পছন্দের কলেজ পেতে পারবে সেই মপ আপ রাউন্ডে। এবং যারা আবেদনই করেনি তারাও আবেদন করে পছন্দের কলেজ পেতে পারবে, এবং যারা অ্যাডমিশন নিয়েছে তারাও পছন্দের কলেজ পেতে পারবে। তো এই মুহূর্তে এটি হচ্ছে বিগ এক্সক্লুসিভ, এবং যারা অ্যাডমিশন নিয়েছে পছন্দের কলেজ পায়নি, যারা অ্যাডমিশন নিতে চায় প্রত্যেকের জন্য সুখবর। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যেটা বললাম তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে এর এই দ্বিতীয় ফেজের ফার্স্ট অ্যাডমিশন কিন্তু শুরু হবে, যেখানে তোমাদের 20 তারিখে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 23 তারিখের মধ্যে অ্যাডমিশন সম্পূর্ণভাবে সকলের হয়ে যাবে, সকলে এই অ্যাডমিশনের সুযোগ পাবে। তো সকলের জন্য সুখবর, এবং সকল ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশনে রীতিমতো যোগদান করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে, কলেজে ভর্তি হতে পারবে। এটি হলো তোমাদের প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ। বাদ বাকি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, কারণ তোমাদের পুরো বিষয়টাই জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। এবং তোমাদের জন্য এই মপ আপ রাউন্ডের ইম্পর্টেন্ট কিছু টিপস নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে আজকেই, যেটা আমি আমার ফেসবুক পেজে, মানে আমাদের ফেসবুক পেজে আপলোড করব। ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই ফেসবুক পেজকে যারা ফলো করোনি অবশ্যই ফলো করে রাখো, কারণ নতুন পেজ, আগের পেজটি হ্যাক হয়েছে তোমরা অনেকেই জানো।